চন্দ্রাবলী দেবী, আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। এই চুড়িও কিন্তু আপনার মতোই অনন্য। জানেন, মথুরার শেষ গ্রামে একটাই শ্যাকরার কাছে ছিল এই চুড়ি। যখন আমাদের দেখা করার সময় ঠিক হলো, আমি ভাবলাম এই মুহূর্তকে আরো বিশেষ করে তুলি। তাই শুধু আপনার জন্য এত দূরে গিয়ে এই বিশেষ চুড়ি নিয়ে এসেছি আমি। সত্যি? প্রেমে শুধু কর্ম করতে হয়, তা বলতে বা জাহির করতে নেই। কিন্তু ও তো নিজের আনা উপহারের গুণগান নিজেই গেয়ে যাচ্ছে। চন্দ্রাবলী দেবী, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি রাধা, শাশ্বত অনন্ত প্রেম। যখন কৃষ্ণ এই কথা আমাকে বলেছিল, তখন ওর চোখে প্রেম স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এর চোখে আমি একটুও প্রেম দেখতে পাচ্ছি না। যদি আমি আপনাকে না পাই, আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার চলো, আজকের জন্য যথেষ্ট কথা হয়ে গেছে। চলো এখান থেকে, যদি কেউ দেখে নেয় তাহলে। আমি আসছি, আপনার অপেক্ষায় থাকবো আমি। প্রণাম রাধা দেবী। চন্দ্রাবলী, তুমি নিজেই দেখে নাও। হ্যাঁ রাধা, কি ভালো ছেলে, তাই না? এত প্রেম আমাকে হয়তো আর কেউ করতে পারবে না। ওকে কি করে বলবো? আমার তো ছেলেটাকে একদম ভালো লাগেনি। আমাকে কৃষ্ণের সাথে কথা বলতে হবে। এ আবার কি নতুন খেলা শুরু হতে চলেছে? আর ওই ছেলেটা কে? কানাই, তুমি তো বলেছিলে আমরা মন্দিরে যাব, তাহলে এখানে এসে কেন বসে গেলে? যেখানে আমার রাধা সেখানেই আমার মন্দির দাদা। কোথায় রাধা? তাহলে আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ছি কানাই। কাল আমাকে অহংকারে আক্রান্ত বলেছিল রাধা, আজ অন্য কোনো দোষ নয় বার করে ফেলে। হ্যাঁ, রাধা, তুমি এখানে? তুমি কখন এলে? আশ্চর্য, তুমি তোমার ধ্যানে এত মগ্ন ছিলে যে তুমি বুঝতেই পারোনি যে কেউ এসেছে। আমিও কখন থেকে ধ্যান করার চেষ্টা করছি, কিন্তু এই দুষ্টু মাছি দেখো খুব বিরক্ত করছে। তাই নাকি? কোথায়? ঠিক আছে, ছাড়ো ছাড়ো। তুমি এটা বলো যে এখানে আসার কোনো বিশেষ কারণ আছে? দেখো, এগুলো চন্দ্রাবলীকে একজন প্রেমপত্র পাঠাচ্ছে। তাই নাকি?
আমার তো মনে হচ্ছে যে যে এই চিঠি লিখেছে সে শুদ্ধ, সে চন্দ্রাবলীকে সত্যিই ভালোবাসে। কি তোমার সত্যি এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু দেখো, তোমারও কি তাই মনে হয়? ও আমার ছোট বোন, ও আপনার চিঠির ব্যাপারে সবকিছুই জানে। আমার সোহমকে অদ্ভুত লাগলো, কিন্তু কৃষ্ণ তো অন্য কিছু বলছে। হয়তো আমি একটু বেশিই ভাবছি। যদি তুমি বলো তাহলে ঠিকই হবে। তা ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয়? তোমার কি সত্যি তাই মনে হয় যা আমি তোমাকে বললাম? আমি অনেক ব্যাপারে সন্তুষ্ট নই, কিন্তু একজন আছে যার প্রতিটা নির্ণয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর সে হচ্ছে তুমি। তোমার কথায় আমি শতভাগ বিশ্বাস করি কৃষ্ণ। কানাই এই চন্দ্রাবলীর প্রেমিক, এ আবার কে? আপনি সত্যি জানতে চান? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার পরম মিত্র সোহম। ওই চোর সোহম ওই ঠক্কারুর প্রেমিক কি করে হতে পারে কানাই? দেখুন, চন্দ্রাবলী আর রাধার তো তাই মনে হয়। চন্দ্রাবলীর ভুল হতে পারে কানাই, কিন্তু রাধার নয়। ও একজন দেবী। ও মুহূর্তে বুঝে যাবে আর ফাঁস করে দেবে ওই চোর বদমাশ সোহমকে। আশা করছি রাধা নিজের অস্তিত্ব অতি শীঘ্রই জাগ্রত করবে, নিজের মনের কথা শুনতে পাবে। এই হলো তলোয়ার। সবকিছু কাটতে পারে, এতটা ধার আছে এতে। শত্রুর বিনাশ করতে সক্ষম। আর অন্যদিকে এই ঢাল যে কোনো প্রহার সহ্য করতে সক্ষম। শত্রুর থেকে রক্ষার ঢাল, সুরক্ষার দেওয়াল এটা। এই দুইয়েরই কাজ আলাদা, এই দুইয়ের উদ্দেশ্যও আলাদা, কিন্তু এই দুইয়ের মূল সেই একই। দুটোই তৈরি লোহা দিয়ে। লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার, লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল। তলোয়ারের প্রধান কাজ হলো প্রহার, ঢালের কাজ হলো বাঁচানো। পার্থক্য কোথায়? পার্থক্য কেবল চিন্তাধারায়। চিন্তাধারা, এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে। কোনো বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না, কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে। হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন, আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন। সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি এটা মনে করি, এটাই আমার ভাবনা, যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই। আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করি। দেখবেন হয়তো এই প্রেমই সত্য হয়ে আপনার সামনে উদয় হবে। রাধা রাধা। ওম নমঃ শিবায়। মহাদেব, এই ভক্তের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে। দর্শন দিন মহাদেব, দর্শন দিন। Krishna 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 Krishna